দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সম্প্রতি যুক্তরাজ্যের নগরমন্ত্রীর পদ হারান শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এবার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের অসঙ্গতির কারণে চাপের মুখে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা। এমনই এক নিবন্ধ লিখেছেন কলকাতা ভিত্তিক সাংবাদিক মনোদীপা ব্যানার্জি। তিনি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, বাবার পাপের দায় ছেলের ওপর পড়ে, তবে এই ক্ষেত্রে শেখ হাসিনার পাপের দায় পড়েছে ভাগ্নি টিউলিপের ওপর, ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবার এই দায় পড়তে যাচ্ছে তার মেয়ে পুতুলের ওপর, যিনি 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হন। এই সাংবাদিকের স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্সেটের 2023 সালের সেপ্টেম্বরের একটি সম্পাদকীয় প্রতিবেদন পুতুলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। দাবি করা হয়েছে যে স্বজনপ্রীতির কারণে তিনি এই পদে মনোনীত হয়েছেন, যা সংস্থার গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া 2023 সালে ফাইন্যান্সিয়াল টাইমস ব্রিটেনে আঞ্চলিক পরিচালক পদের জন্য সাইমা ওয়াজেদ পুতুলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। তাদের প্রতিবেদনে বলা হয়, সাইমার সঙ্গে প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য, যিনি 30 বছর ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করছেন এবং জনস্বাস্থ্যের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। অন্যদিকে শেখ হাসিনার মেয়ে পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করেন, তার বেশিরভাগ কাজ অটিজম নিয়ে। প্রতিবেদনে আরও বলা হয়, সাইমা ওয়াজেদ স্কুল সাইকোলজিস্ট হিসেবে প্রশিক্ষিত এবং একটি দাতব্য ও গবেষণা সংস্থা পরিচালনা করেন। একটি আন্তর্জাতিক সংস্থায় বড় বাজেট পরিচালনার অভিজ্ঞতা তার নেই। আঞ্চলিক পরিচালক হওয়ার আগে পুতুল তার মা ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন সফরে যেতেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।